সব জানতে পারবি। আচ্ছা আগে সহজগুলো করে নে। আমার 12 সায়েন্স SCIENC এসএন দে পেজ নাম্বার 420 এসএকিউর 9 দাগের অঙ্কটা। 9 দাগের একটাই অঙ্ক আছে তো? দুটো। তার 9 দাগের 1 কি আছে? ইন্টিগ্রাল অফ 1 to e নাকি 1 to e dx by x into 1 plus log x হোল স্কোয়ার আছে না শুধু 1 plus log x? log x। এই অঙ্কটা কি করে করব? এদিকে তাকাও। 1 to e dx by এটা দেখ তো এটাকে এইভাবে লেখা যাবে কি না? 1 to e 1 by x dx by 1 plus log x। এ দেবদীপ যাবে কি না? হ্যাঁ এই তো এক্সট্রা আছে, এইখানে থাকা মানে তো নিচেই থাকা হলো। এবার আমি যদি এটাকে এইভাবে লিখি 1 to e d 1 plus log x by 1 plus log x। ভুল করলাম? যদি বলো ভুল করেছি, তাহলে ভুল করিনি, তাহলে কিভাবে লিখলাম? আছে উত্তর? কোন সূত্র দিয়ে? এটা সূত্রটা হচ্ছে তোমার ddx of fx into dx সমান dfx। এই সূত্রটা প্রয়োগ করেছে এখানে। এখানে 1/x মানে আছে ddx of log ddx of fx মানে 1 প্লাস log xটা fx এর কাজ করছে। 1 প্লাস log xটা কী করছে? fx এর কাজ করছে। তাহলে তাই যদি হয় তাহলে এটা সমান এটা তো লেখাই যায়। তাহলে এখানে এটা 1/x dx এটা লিখতেই পারি। তারপর সূত্রে পড়ে গেল। কোন সূত্রে পড়ে গেল? ইন্টিগ্রাল অফ dx by x। এটা একটা সূত্র। কি সূত্র? log mod x। তাহলে এখানে কি লিখব? log mod 1 plus log x। এখানে x মানে তো 1 plus log xটা x এর কাজ করছে। 1 plus log xটা কার কাজ করছে? x এর কাজ করছে। এবার আপার লিমিট বসাবো। 1 plus log e মাইনাস log 1 plus log 1। পরে তুমি স্টেপ জাম্প করা শিখবে, অসুবিধা কিছু নেই। এটা log e মানে 1, তাহলে 1 plus 1 মাইনাস log 1 plus 0, log 1 মানে 0, তার মানে log 2। আর এখানে log 1 মানে 0। এটা অ্যান্সার। 9 দাগের 2 নম্বর অঙ্কটা কি আছে? ইন্টিগ্রাল 1 to 2 dx by 1 to 2 dx by x into তারপর 1 plus log x এর হোল স্কয়ার। দেবদীপ এর পরের লাইনটা কি করবে? যদি না তুলে দিই একবার এরকম লিখি d1 plus log x লিখি, আমরা তো বড় হয়ে গেছি। 1 plus log x এর হোল স্কয়ার। এটা একটা সূত্র না? dx by x to the power n। dx by সূত্রটা কি? মাইনাস 1/, হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটা প্রয়োগ করলে কি দাঁড়াবে? মাইনাস 1/n মাইনাস 1 2 মাইনাস 1 2 মাইনাস 1। এটা না লিখলেও হয় এগুলো। আর 1 প্লাস লগ এক্স হোল টু দি পাওয়ার 2 মাইনাস 1 1 to 2। তার মানে এইরকম লিখলেও হতো, মানে 1/1 প্লাস লগ এক্স হোল টু দি পাওয়ার 1 to 2। এটা লিখলেই হতো। এটা দেখানো দরকার নেই, এখান থেকে সরাসরি এটাতে লিখলেই হবে। এবার আপার লিমিট বসাবো। আপার লিমিট বসালে কত হবে? মাইনাসটা সামনে থাকুক। 1/, এখানে যখন এক্স জায়গায় 2 বসাবো 1 প্লাস লগ 2 মাইনাস
1 বাই 1 প্লাস লগ 1, লগ 1 এর মান কত? লগ 1 এর মান কত বলো? 0, 5 বার বলো। 0। আর এই 1 এর জন্য আমরা লগ ই লিখতে পারি, আর এটা লগ 2 মাইনাস 1 বাই 1 প্লাস 0। এবার এই দুটোকে একসঙ্গে বন্ধুত্ব করালে কি হবে? লগ এম প্লাস লগ এন সমান লগ এম ইন্টু এন, লগ মানে ই ইন্টু 2 বা 2e মাইনাস 1, এটা অ্যান্সার হবে। 10 নম্বর কোশ্চেন। 10-এর কি একটা না দুটো অঙ্ক? একটাই। ইন্টিগ্রাল 0 to 1 cos inverse x হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এই ডেফিনিট ইন্টিগ্রালগুলো করতে গেলে আমাকে কি করতে হবে? প্রথমে ইনডেফিনিট ইন্টিগ্রাল আমরা যেটা শিখেছিলাম ওটাই করতে হচ্ছে, শুধু সিটা দিতে হচ্ছে না। তারপরে আপার লিমিট লোয়ার লিমিট বসে অ্যান্সারটা বার করতে হচ্ছে। তুমি মনে করো এই লিমিটটা নেই, এটা মাথায় রেখে এগিয়ে চলো। এটা যদি না থাকে তাহলে এর ইন্টিগ্রালটা কীভাবে করব? এটা ইন্টিগ্রেশন বাই পার্টস, আংশিক সমাকলন দিয়ে এটা হবে। কি লিয়েট লাগাও, লিয়েট, LIATE। এখানে কে আছে? ইনভার্স সার্কুলার ফাংশন আছে, আর এখানে অ্যালজাব্রিক ফাংশন হিসেবে 1 ধরে নেব। এটাকে মানে cos ইনভার্স x তার হোল স্কোয়ার ইন্টু 1 ইন্টু ডিএক্স। এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো, ইউভি সূত্র প্রয়োগ করব। তো ইউভি সূত্র প্রয়োগ করলে কি হবে? cos ইনভার্স x তার হোল স্কোয়ার ইন্টু 1 ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল সেকেন্ড ব্র্যাকেট ddx অফ cos ইনভার্স x তার হোল স্কোয়ার ইন্টিগ্রাল 1 dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টু ডিএক্স। এটা কোন সূত্র প্রয়োগ করে করলাম? ইউভি সূত্রটা কি? চোখ বন্ধ করে বলো। integral ddx minus integral ddx of u ddx of u আবার ইন্টিগ্রাল ddx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আবার ডিএক্স, ব্র্যাকেটগুলো মাথার সঙ্গে নিয়ে চলতে হবে। এবার ইন্টিগ্রাল অফ 1 dx এর জন্য কত হবে? ইন্টিগ্রাল অফ 1 dx এক্স যদি মনে না থাকে তখন কি করব? কার ডিফারেন্সিয়েশন 1 ছিল? ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট কার 1 ছিল? এক্সের ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট 1, তাহলে 1 এর ইন্টিগ্রাল করলে এক্স হবে। তাহলে এখানে এক্স হলো, এটা সামনে লিখলাম cos ইনভার্স x তার হোল স্কোয়ার মাইনাস এটা চেন রুলে করতে হবে। এখানে এক্স আছে, এখানে cos ইনভার্স x আছে, চেন রুলে ভাঙলে কি হবে? cos inverse x বল 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 বল। ddx of cos inverse x তার হোল স্কয়ার বাই d এটাকে ডি cos ইনভার্স x আর cos ইনভার্স, এগুলা তোমায় পরীক্ষার খাতা দেখাতে হবে না। এই যে জিনিসটা করা হলো এটা পরীক্ষার খাতা দেখাতে, বোঝানোর জন্য করলাম আমি। ডি cos ইনভার্স x হোল স্কোয়ার, এটা থেকে কত পাবো? ddx অফ x স্কোয়ার কত হয়? কত হয়? x³/3। তাই ধন্যবাদ। এটা মুখস্থ করো, dx অফ x⁴n সমান n ইন্টু x⁴n-1। এটা মুখস্থ করো, ddx অফ x⁴n সমান n ইন্টু মোলটা দেখি কত হবে? তাহলে এটা কত হবে? এখানে cos ইনভার্স xটা x এর কাজ করবে, তাহলে কত লিখবো? 2 ইন্টু cos ইনভার্স। আর এটার জন্য কত হবে? ddx of cos inverse তো cos inverse is 1 বাই আরো মুখস্থ কর, ddx অফ সাইন ইনভার্স x যদি এটা থাকে এটা হয় 1/√1 - x স্কোয়ার।
আর কস ইনভার্স হলে এখানে একটা মাইনাস হবে, কস ইনভার্স হলে পরে মাইনাস হবে, তাহলে একটা -1/√1 - x²। তাহলে এই অংশটা থেকে কত পাবো, এই অংশটা থেকে কত পাবো? 2 cos inverse x ইন্টু -1/√1 - x², আর 1 dx থেকে x পাবো ইন্টু dx। হলো x cos inverse x হোল স্কোয়ার, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়, আর 2টাকে বাইরে বার করে নিলাম। তাহলে এবার এখানে কি থাকলো? cos inverse x x/√1 - x² ইন্টু dx। এই যে অঙ্কটা আছে এটাকে যদি এবারে সাবস্টিটিউশনে যাই, এক্সের জায়গায় সাইন থিটা বসাই, সাইন থিটা বসাস না, এক্স জায়গায় কস থিটা বসা, এখানে কস ইনভার্স এক্সের ব্যাপার আছে। কি হবে? লেট এক্স ইকুয়াল টু কস থিটা, তাহলে কস ইনভার্স এক্স মানে থিটা হলো। তাহলে এখান থেকে dx সমান কত হবে? d cos থিটা। d cos থিটা মানে কি রে ভাই? d cos থিটা মানে বুঝতে পারলি না? এখানে চলে আয়, ব্যাক গিয়ার দে, এটা ব্যাক গিয়ার দে, এটা ব্যাক গিয়ার দে। dfx মানে কত? d dx of fx into dx। সাইন থিটা ডি থিটা, দেখি ও সমর্থন করে নাকি তোকে? সাইন থিটা ডি থিটা, হ্যাঁ সন্দেহ আছে? তুই কি বলবি? মাইনাস হবে। কসের সি থাকলে পরে ডিফারেন্সিয়েশনে যদি ত্রিকোণমিতিক অপেক্ষক সি দিয়ে শুরু হয়, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যদি ত্রিকোণমিতিক অপেক্ষক সি দিয়ে শুরু হয়, সি কস কট কোসেক, সেটা নেগেটিভ পাওয়া যাবে। বেশ, তাহলে এবার এখানে কি বসাবো? এক্স কস ইনভার্স এক্স এর হোল স্কোয়ার প্লাস 2 কস ইনভার্স এক্স মানে এটা থিটা, এক্সের জায়গায় কত বসাবো? কস থিটা, নিচে √1 - এক্স মানে কত? কস স্কোয়ার থিটা, আর ডিএক্সের জন্য কত? মাইনাস সাইন থিটা ডি থিটা। সমর্থন আছে? এবার এই যে √1 - cos স্কোয়ার থিটা, এটার সঙ্গে এই সাইন থিটাটা কেটে দেওয়া যাবে না? 1 - cos স্কোয়ার মানে সাইন স্কোয়ার, তার রুট থেকে বেরোলে সাইন থিটা, এই সাইন থিটার সঙ্গে কেটে দিলাম। তাহলে এসে দাঁড়ালো কি এবার? এক্স কস ইনভার্স এক্স তার হোল স্কোয়ার, এখানে এই মাইনাসটাকে বাইরে বের করে দেই, -2 থিটা কস থিটা ডি থিটা। এর ইন্টিগ্রালটা করতে পারবো ওই ইউভি সূত্র দিয়ে। এখানে কাকে ফার্স্ট ফাংশন ধরবো? এখানে কি কি আছে? অ্যালজেব্রিক আর ট্রিকোনোমেট্রিক আছে। এই যে এ আর টি এর মধ্যে, ওটা ছিল ইনভার্স, এখানে কিন্তু ট্রিকোনোমেট্রিক, অ্যালজেব্রিক আর ট্রিকোনোমেট্রিক। তাহলে কাকে আগে নিতে হবে? অ্যালজেব্রিক। অ্যালজেব্রিকটা কে এখানে? তাহলে বল এরপর লাইনটা কী হবে? এক্স কস ইনভার্স এক্স এর হোল স্কোয়ার -2, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করি, বলো। থিটা ইন্টিগ্রাল কস থিটা, তারপর ডি থিটা মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডি ডি থিটা অফ থিটা ইন্টিগ্রাল cos থিটা ডি থিটা ইন্টু ডি থিটা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। অসুবিধা হলে পাখা বন্ধ করে দে। ইন্টিগ্রাল অফ cos থিটা ডি থিটা কত হবে? সাইন থিটা। কসের ইন্টিগ্রেশন প্লাস হয়, বেশ।
এটা কত, এটা 1, এটা কত সাইন থিটা ইন্টু ডি থিটা। ইন্টিগ্রাল অফ সাইন থিটা কত হবে? cos theta প্লাস কস থিটা, একটা চিহ্ন মাইনাস কস থিটা হবে, সাইনের ইন্টিগ্রেশন মাইনাস হয়, তাহলে ইন্টিগ্রেশনটা হয়ে গেছে। অঙ্কটা একটা কি থিটা দিয়ে? অঙ্কটা তো থিটা দিয়ে নয়। এখানে যদি এইভাবে আমি অঙ্কটা করি, সেইভাবেই করি। এখানে একটা জিনিস দেখো, অঙ্কটা লিমিট ছিল, আমি কি করেছি, লিমিটটাকে আউট করে দিয়েছি, কিন্তু পরীক্ষাতে আউট করা যাবে না, তাহলে একসঙ্গে নিয়ে চলতে হবে। তাহলে কত লিমিট ছিল অঙ্কটাতে? 0 থেকে 1, 0 থেকে 1, 0 থেকে 1, 0 থেকে 1। এখানে লিমিটের কাজ হয়ে গেছে, এখানে ইন্টিগ্রালের কাজ হয়ে গেছে। এইখানটা এরকম 0 থেকে 1 এর একটা লিমিটিং ভ্যালু বসানোর ব্যবস্থা করে রাখতে হবে। আমরা এখানে বসাইনি, ঠিক আছে, নিয়ে চলে যাচ্ছি। 0 থেকে 1, 0 থেকে 1 বসিয়ে, তুমি যদি বসিয়ে দাও বসাতে পারো, কোনো অসুবিধা নেই। বেশ, এখানে এখানে এক জায়গাতে এখানে বসবে না, 0 থেকে 1, এখানেও 0 থেকে 1, এখানে কিন্তু আর 0 থেকে 1 হবে না। এদিকে নজর, এখানে আর 0 থেকে 1 হবে না, কারণ আমরা কি করেছি, সাবস্টিটিউট করে ফেলেছি। ছিল অঙ্কটা এক্স দিয়ে, থিটা দিনে চলে গেছি। তাহলে সেক্ষেত্রে যেটা করতে হয়, এদিকে নজর রাখো, এখানে এক্স আর থিটা, যখন লোয়ার লিমিট ছিল 0, এক্সের জায়গায় যদি আমি 0 লিখি, তা থিটার মানটা কত হবে? এক্সের জায়গায় যদি 0 লিখি, থিটার মানটা কত হবে? 90 ডিগ্রি হবে না? কস 90 ডিগ্রি মান কত? কস 90 ডিগ্রি মান কত? 0। তাহলে এটা π/2 হবে। মানে এরকম ব্যাপারটা, 0 ইকুয়াল দ্বারা 0 ইকুয়াল টু কস থিটা, কস π/2 ইকুয়াল টু কস থিটা, মানে π/2 ইকুয়াল টু থিটা। যদি আমি এক্সের জায়গায় 0 ধরি, এখানে থিটার মানটা কত? π/2। এবার এক্সের জায়গায় যদি 1 ধরি, তখন থিটার মান কত? 0 হবে। কস 0 মান 1, কস 0 মান 1। তাহলে এখানে 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 লিমিটটা কত হবে বলো? 0 থেকে 1। এখানে কত? আরে 0 থেকে 1। এখানে কত? 0 থেকে 1। এটা 0 থেকে 1। এখানে তো লিমিটের কাজ হয়ে গেছে। ও সরি 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 সরি, ভুল করে ফেলেছি। এখানে এখানে π/2 থেকে 1 হবে। না না, দেখে দেখে π/2, ও 0, π/2 থেকে 0, π/2 থেকে 0, এখানে π/2 থেকে 0, এখানে π/2 থেকে 0, এটা π/2 থেকে 0। এখানে তো ইন্টিগ্রালের কাজ হয়ে গেছে, তাহলে এখানে একটা থার্ড ব্র্যাকেট তো দেওয়া যাবে, এরকম একটা লাইন দিয়ে রাখো, দিয়ে এখানে π/2 থেকে 0 লেখো, এখানে π/2 থেকে 0। তাহলে এর মানটা বসিয়ে দে। যখন আপার লিমিট বসাবো কত হবে? আপার লিমিটে 0 হয়ে যাবে। থিটা জায়গা 0, তো থিটা জায়গা 0 হলে পুরোটাই 0, মাইনাস এটা π/2, থিটা জায়গায় π/2, আর সাইন π/2 1, এরকম থাকুক। আর এটা কত হচ্ছে? প্লাস কস থিটা π/2 থেকে 0 হয়েছে। এবার এখানে মানটা বসিয়ে দে, এটাকে আর এখানে রাখি না। আচ্ছা, যখন 1 বসাতে যাব, এক্সের জায়গায় 1, এখানে কস ইনভার্স 1, কস ইনভার্স 1 মানে কত? কস ইনভার্স 1, কস
জিরো ডিগ্রি ওয়ান কার জন্য হয়? কিসে জিরো জিরো ওয়ান কসের ওয়ান মানটা কত? 0 ডিগ্রির জন্য হয় না? ওই তো cos 0 1 আছে ওখানে বসা না হ্যাঁ এই তো লেট দিয়ে যেটা করা আছে যেখানে x এর জায়গায় 1 আর ওখানে হ্যাঁ। হচ্ছে cos তাহলে তো cos ইনভার্স 1 ইকুয়াল টু 0 হয়ে যাবে এখানে যদি এক্সের জায়গা দিয়ে 1 বসাস, এইখানটায় বসাস, তাহলে কত হবে? cos ইনভার্স 1 তা 1 সমান cos থিটা, তাহলে cos 0 সমান cos থিটা, তাহলে 0 হচ্ছে থিটা, থিটার মান এটা তো cos ইনভার্সের আসলে তো কোন একটা cos ইনভার্সের অ্যাঙ্গেল, এই মানটা কত? এটা 0 হয়ে যাবে। এটা যদি 1 বসাই আর এটা 0 হবে, মাইনাস পরেরটাও 0, এই 0 তে 0 হয়ে যাবে। এখানে যখন বসাবো এক্সের জায়গা তখন 0, তো তার সঙ্গে যাই গুণ করবো 0, মাইনাস 2 ইন্টু এটা মাইনাস π/2 প্লাস এখানে যখন আপার লিমিট বসাচ্ছি cos 0, cos 0 কত? cos 0 1 হবে, মাইনাস cos π/2, এটা 0 হয়ে গেছে বাদিকটা, আর এখানে মাইনাস 2 ইন্টু মাইনাস π/2 এটা প্লাস 1, আর এটা 0, তো আমার দাঁড়াচ্ছে কত? এটা যদি -2 দিয়ে গুণ করি π-2 অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা 12 নম্বর অঙ্কটা নিশ্চয় দরকার নেই। একই টাইপের 13 নম্বর অঙ্কটা করছি। ইন্টিগ্রাল কত আছে? 0 to 1 হ্যাঁ 0 to 1 x, x log 1 plus আরে লগ কোথায়? হ্যাঁ 0 to log 1 plus cos 2x, log 1 plus cos শুধু 2x, শুধু 2x ইন্টু dx। হ্যাঁ এটা কিভাবে করব? x log লগ আছে মানেই, আরে ইন্টিগ্রেশন বাই পার্টস, লগারিদম আছে মানেই, integration by parts হ্যাঁ তাহলে এখানে কাকে ফার্স্ট ফাংশন ধরবো? দিয়ে তার মানে হচ্ছে এটা log log 1 plus 2x, এটা ফার্স্ট ফাংশন, 0 to 1 x dx মাইনাস 0 to 1 সেকেন্ড ব্র্যাকেট d dx of log 1 plus 2x ইন্টিগ্রাল x dx ক্লোজ করা dx। ইন্টিগ্রাল অফ x dx কত হবে? ইন্টিগ্রাল অফ x dx কত হবে? এগুলো কি শেখাতে হবে নাকি এখন এগুলো? না স্যার কত হবে? integral of x dx is equal to কে বলবে এগুলো? integral of x²/2 মুখস্থ করতে হবে কথাগুলো, হ্যাঁ 0 to 1 থার্ড ব্র্যাকেট না দিলেও হবে, এরকমভাবে দিলেও হয়, একটা দাগ দিয়ে লোয়ার নিচে লোয়ার লিমিট উপরে আপার লিমিট। এবার এটা কীভাবে করবো? এই অংশটাকে বলো চেন রুল, এটা চেন রুলে হবে। তো যদি ddx অফ log x থাকতো তাহলে 1/x করতাম, কিন্তু তা তো নেই, এখানে x, এখানে 1 plus 2x, তাহলে কী হবে? চেনগুলো ভাঙবো ধরুন d log 1 plus 2x by একবারে বলো, একবারে। এখানে লগটা কি ওটা হচ্ছে কি মনে করব d log 1/1 plus 2x into 2 into x²/2 by into 2 dx, বলো বুঝাতে হবে না স্যার ঠিক আছে ছোট্ট করে, না না বুঝাতে হলে অসুবিধা নেই। এবার আপার লিমিট বসালে এখানে কত হবে? এই যদি আপার লিমিট বসাই এখানে 1 log 3, এটা log 3, আর এখানে কত? হাফ, এটাকে আলাদা করার জন্য বন্ধনী দিলাম -0 হবে, 1² মানে 1 হবে, হ্যাঁ আর লোয়ার লিমিট বসাতে গিয়ে এখানে x এর জায়গায় 0 বসালে গোটাটা 0 হয়ে যাবে। -0 to 1 x²
dx বাই 1 প্লাস 2x। এটা হাফ লগ 3 মাইনাস এই ইন্টিগ্রালটা কী করে করব, উপরে এক্স স্কোয়ার আছে, নিচে 1 প্লাস 2x আছে। যেমন ফার্স্ট তাহলে এটা কি এক্সের ডিফারেন্স করে দিব। সামনে যদি একটা হাফ নিয়ে নিই, দেখতো এরকম হয় কি না, 2x স্কোয়ার করলাম বাই 1 প্লাস 2x dx। ভুল করেছি, ভুল করেছি। আচ্ছা, 2x স্কোয়ারটা যদি আমি এখানে লিখি 2x স্কোয়ার, তার আগে একটা প্লাস এক্স করি, জোর করে প্লাস এক্স করলাম তো সঙ্গে সঙ্গে একটা এক্স লিখে বিয়োগ করে দিই। কেন করলাম এর পরে বোঝা যাবে। হাফ লগ 3 মাইনাস হাফ, এই অংশটা থেকে কত কমন যায়, কথা বল। এক্স কমন নিলে কি পড়ে থাকবে, 1 প্লাস 2x। চলো নিচেটা দিয়ে বিচ্ছেদ করি, মাইনাস এক্স বাই 1 প্লাস 2x ইন্টু dx। এটাতে কেটে যাচ্ছে, বোঝা গেছে কেন করেছিলাম। আমি তো এইভাবে ইন্টিগ্রাল করতে পারছি না, আর নাহলে আমাকে প্রতিস্থাপনে যেতে হবে। তাহলে এটা 0 to 1 x dx এই একটা অংশ, আবার একটা মাইনাস যে প্লাস হাফ এক্স ডিএক্স বাই 1 প্লাস 2x। এটা আবার এক কাজ করতে পারি, উপরে যদি আর একটা হাফ নেই তাহলে 2x তৈরি করব, যদি আর একটা সামনে হাফ নেই তাহলে 2x করে দেবো। এদিকে দেখ, হাফ লগ 3 মাইনাস হাফ ইন্টিগ্রাল অফ এক্স ডিএক্স কত হবে, ভুল বলবি না, এক্স স্কোয়ার বাই 2 লিমিট 0 to 1 প্লাস 1/4। এটা 0 to 1 এখানে দিতে হবে, 0 to 1। এবার এখানে 1 প্লাস 2x দিলাম, সঙ্গে সঙ্গে একটা মাইনাস 1 করে দিলাম। ওয়ান বাই ফোর, প্রথমে আপার লিমিট বসালে কত, 1ই তো হবে, তাহলে 1/4 শুধু এটা হবে, আর কিছু করা দরকার নেই। যদি আপার লিমিট বসাই 1 স্কোয়ার মানে 1ই হবে, আর লোয়ার লিমিট বসাতে 0, এটাই 1/4ই হবে। এবার এটা দেখ 0 to 1 বিচ্ছেদ করলে কত, 1 dx একটা অংশ হবে, আর মাইনাস 1/4 ইন্টিগ্রাল অফ dx বাই 1 প্লাস 2x 0 to 1। এটা কত হবে, ইন্টিগ্রাল অফ 1 dx, কথা বল। হ্যাঁ, শুধু x হবে, 0 to 1। এর বেলায় কী করব, নিচেরটা ডিফারেন্সিয়েট করলে কত বেরোবে, ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট অফ 1 প্লাস 2x উইথ রেসপেক্ট টু x 1 হচ্ছে 0 আর এটা হবে আর ddx মানে হচ্ছে 1 2 হবে। তুই তোর নিয়মটা বলে দে। হয়তো নিচে এক ঘাত মানে কোনো ক্ষেত্রে এক ঘাত সমীকরণ থাকে না, তার ddx অফ mx প্লাস ধর এরকম আছে, ddx অফ ax প্লাস বি প্লাস মাইনাস বি সমান সমান a হবে। ddx অফ লিনিয়ার কোয়ান্টিটি x এর কোএফিসিয়েন্টটা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট হবে, তাহলে এখানে কত হবে, সন্দেহ আছে, তাহলে কি করে করব, সামনে একটা এখানে একটা কী করি, একটা সামনে একটা হাফ এখানে 2 দিয়ে দিই। এবার 2 dx এর বদলে কী লিখতে পারবো, আওয়াজ তোল, 2dx এর বদলে হচ্ছে d1 প্লাস 2x লিখবো, কোনো উদ্দেশ্য নিয়ে লিখলাম। হ্যাঁ একদম dx বাই x এর ফর্মুলা বলে dx বাই x সমান কত, log x
1/4 প্লাস 1/4, এখানে আপার লিমিট বসালে 1, বাস আর কিছু হবে না, মাইনাস 1/8 লগ মড 1 প্লাস 2x 0 to 1, এটাতে কেটে যাচ্ছে 1/2 লগ 3 মাইনাস 1/8, আপার লিমিট বসাতে গিয়ে কত হবে, লগ 3 হয়ে যাবে, আর লোয়ার লিমিট বসাতে গিয়ে 0 আসবে না, লগ 1 হয়ে যাবে। তো তাহলে এইটা অ্যান্সার, ওইখানে কমন যাচ্ছে দেখছি তো, হ্যাঁ লগ 3 কমন যাবে। লগ 3 কমন যাচ্ছে, তাহলে 1/2 মাইনাস 1/8, উত্তর বার করো। 4 লসাগু 8 লসাগু 4 মাইনাস 3, 13 নম্বরের পরে 15 নম্বর অঙ্কটা কত ভাবি? 15 নম্বর কত আছে লিমিট, 0 to π/2 x sin x cos x dx। তোমার দেখে মনে হচ্ছে স্যার 3টে ফাংশন আছে, তাহলে আমি কি করে অঙ্কটা সামলাবো? sin x cos x হয়তো এই এক্সটাকে ইউ ধরো আর এই দুটোকে মিলে ভি ধরো, দেখো ব্যবস্থা হয়ে যাবে। কারণ ওটা একটা গোটা অ্যালজেব্রিক ফাংশন। এক্সটাকে ইউ ধরবো আর সাইন এক্স কস এক্সটাকে ভি ধরবো, দুটো অপেক্ষকের গুণফল তো একটা অপেক্ষকই হবে। তাহলে ধরলে পরে কি সুবিধা হচ্ছে, এক্স ইন্টিগ্রাল 0 to π/2 বাইরে একেবারে হাফ 2 করে দিন না সাইন এক্স এমনি হয়ে যাবে, দেখ না, সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল 0 to π/2 সেকেন্ড ব্র্যাকেট ডিডিএক্স অফ এক্স, এখানে সাইন এক্স কস এক্স ডিএক্স ইন্টু ডিএক্স, এইটুকুন আমি লিখতে পারছি। ঠিক আছে, পরীক্ষার খাতায় এই লাইনটা লিখবো না, যদি এইভাবে লিখতাম দেখতো, এখান থেকে যদি এই লাইনটা স্টেপ জাম্প করতাম, শুধু সমর্থন করতে গেলে সেটা বলতে হবে। এটা সাইন এক্স যেমন থাকলো, এটাকে ডি সাইন এক্স লিখবো, sin x sin x ঠিক আছে। দেখো তো এই কাজটা তুমি করতে পারতে কি না। আমি এই লাইনটা থেকে এই লাইনটাতে জাম্প করব, করা যাবে কি না? এই লাইনটা দেখাবো না, না দেখে এই লাইনটা লিখবো, ভুল করব? বুঝতে পেরেছিস? এরপর লাইনটা বল কি হবে, এটা কত হবে? ওই তো x x ইন্টিগ্রাল sin x d sin x d sin x আর dfx আছে, কিন্তু সেটা উপর থেকে পড়ে যাবে। এই বলে দে রে সন্দীপন, কোনটা বলি তো sin x d sin और x डिजाइन है तो x d x स्क्वायर बाय 2 sin स्क्वायर x बाय 2 এটা বল মানলাম না, মানছি 0 to π/2 0 to π/2, এটা 1, এটার জন্য কত হবে? যা বলবি বুঝে। ওই তো ওটাই হবে sin স্কয়ার x প্রথমে আপার লিমিট বসালে পরে কী হবে, এক্সের জায়গায় π/2, আর এখানে যখন এক্স বসাবো π/2 সাইন π/2 1, এটা 1, আর লোয়ার লিমিটে 0 মাইনাস হাফ, হাফে আর কাজ হবে না, কেন 4 করে দাও, 0 to π/2 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স, হাফ ছিল 1/4 করে 2 সাইন স্কোয়ার এক্স করলাম, এটা মাল্টিপল অ্যাঙ্গেলে নিয়ে যেতে হবে তো। sin স্কয়ার sin x dx থেকে x dx টা তাহলে এটাকে মাল্টিপল অ্যাঙ্গেলে নিলে কী হবে, 2 সাইন স্কোয়ার এক্স মানে কত, 1 minus হ্যাঁ 1 মাইনাস কস 2x, বুঝাতে হবে নাকি ছোট করে? এরপরে ইন্টিগ্রালটা কত হবে, 1-এর জন্য কত হবে, 1 এর জন্য হ্যাঁ কি আছে 1 minus cos 2x আছে, তো cos 2x अरे dx এখানে ঢুকিয়ে দেন না dx টা কি হবে?
গুণ করে দিলে ভেঙে কত লিখবো? dx এক্স হবে শুধু। রেজাল্ট বল একবারে, যদি যদি একবারে ইন্টিগ্রালটা একবারে করে বসাই। 1 dx হচ্ছে x হবে। হ্যাঁ সেটা বল না, তারপরে cos 2x জন্য কত হবে? কিছু হবে না। সন্দীপন সাইন টু ইকুয়াল টু sin 2x বাই 2 বড়টাকে x ধরি। কি বলছিস? এটা cos nx cos cos nx ঠিক আছে। এই যে অঙ্কটা এখানে কি করলাম আসলে, 0 টু π/2 1 মাইনাস cos 2x dx ছিল, এটা ইন্টিগ্রালটা সেপারেট করলে কত? 0 টু π/2 1 dx মাইনাস 0 টু π/2 cos 2x dx। 1 dx এর জন্য x হলো, হ্যাঁ স্যার। আর এখানে 0 টু π/2, আর এখানে কত? sin 2x/2। ঠিক আছে এটা এইভাবে না করে আমি এরকমভাবে করেছি, এখানে লিমিটটা কমন নেওয়া আছে, অসুবিধা কিছু নেই। তো এইভাবে করতে পারিস, এইভাবে করলেও হবে। এখানে যেহেতু দুটো পদ আছে, দুটো পদ আলাদা বিয়োগ আকারে আছে, তো ওই জন্য থার্ড ব্র্যাকেট দিতেই হবে। আর যদি গুণন আকারে থাকতো একটা শুধু সিঙ্গেল দাগ দিয়ে লিমিটগুলো বসালেই হতো। কথা বলিস না সন্ধে বর্ষাতে এখন। আপার লিমিট বসালে পরে এক্স জায়গায় π/2, এটা কত হবে? যাক 0 হয়ে যাবে, মাইনাস লোয়ার লিমিটে 0 হবে। এক্স জায়গায় π/2 বসালাম, এখানে π/2 বসাতে কি হবে? সাইন পাই হয়ে যাবে, সাইন পাই তো 0, সাইন 180 ডিগ্রি মান 0। যখন লোয়ার লিমিট এক্স জায়গায় 0, এটা আউট, এখানে সাইন 0 0 আউট। তাহলে উত্তর কি দাঁড়ালো? π/4 মাইনাস π/8, রেজাল্ট π/8 হবে। এটা দেখো 18 নম্বর অঙ্ক দেখো। বলবে ওবার 18 নম্বরে কি আছে? টু হাফ dx বাই 0 টু হাফ dx বাই রুট ওভার 3 মাইনাস 2x 3 মাইনাস 2x। এরকম অঙ্ক করতে গেলে আমরা প্রথমে কি করব? রুটের ভিতরের অংশটা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বার করব উইথ রেসপেক্ট টু এক্স। কত হবে? 2 হবে। তো বন্ধু কি বলছে? ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট অফ 3 মাইনাস 2x উইথ রেসপেক্ট টু এক্স। মাইনাস হ্যাঁ মাইনাস মাইনাস -2 কেন হবে? ওই যে ওই জায়গাটা, কোন জায়গাটা? এই যে এই জায়গাটা, ddx অফ লিনিয়ার কোয়ান্টিটি ইকুয়াল টু কত হবে? কোএফিসিয়েন্ট অফ এক্স। বল কি বললাম? ddx অফ এ লিনিয়ার কোয়ান্টিটি ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ x জোরে বল। dx of linear quantity is equal to coefficient of x. এবার সিংহ পুরুষের মতো আওয়াজ করে গর্জন করে বল, বল জোরে জোরে, এটা স্যার এই তো মাইনাস জোরে জোরে বল। dx of linear quantity equal to এটা রেকর্ডে ধরা পড়েনি, coefficient of x. মোবাইলে ধরা পড়বে কথাগুলো। dx of linear quantity equal to coefficient of x. হ্যাঁ, তাহলে এবার -2dx এর বদলে এটা করলাম কেন? এবার -2dx এর জন্য আমরা কি লিখতে পারবো? এটা লিখতে পারবো d 3 - 2x লিখতে পারবো না? এই জন্যই করে নিয়েছি। এবার এটাকে লেখা যাবে কিনা? -2dx এর জন্য এটা লেখা যাবে কিনা? এ ভাই, এটাকে ভেঙে উপরটা পাবো? আরে কোন সূত্র দিয়ে পাবো? এটা কোন সূত্র? x is equal to dfx ইকুয়াল টু dx of fx into dx. দিয়ে কোনো সন্দেহ নেই। না তারপরে ইন্টিগ্রালটা এবার আমার গ্রিফের মধ্যে চলে এসছে। এর ইন্টিগ্রালটা কত হবে? dx বাই রুট এক্স dx বাই রুট এক্স। ইন্টিগ্রাল অফ dx বাই রুট এক্স সমান 2 রুট এক্স। এই ওর সাথে কথা বলছিস কেন? ইন্টিগ্রাল অফ dx বাই রুট এক্স সমান 2 রুট এক্স। তাহলে এর পরের লাইনটা কত লিখবো? minus half integral 0 to 1/2 আর 2 dx. এখানে x মানে কত? 3 মাইনাস 2x। এবার এখানে 0 টু হাফ, এটা কেটে গেল, মাইনাস। প্রথমে আপার লিমিট বসালে কি হবে? 3 - 1 হয়ে যাবে,
2 ইন্টু হাফ তো, আর লোয়ার লিমিট বসাতে গেলে 3 মাইনাস 2 ইন্টু 0, তার মানে দাঁড়াচ্ছে কত, √3 মাইনাস √2, দেখো এটা দাঁড়াচ্ছে, এখানে তো √2 হবে সরল করে, আর এটা √3 হবে, তাহলে এটা উত্তর আছে।